তোমরা অনেকেই বিভিন্ন বিষয়গুলো নিয়ে আলোচনা দেখো, যেমন এই জিনিসটা অনেকেই জানো এই জিনিসটা, অনেকেই বুঝতে পারছো না এই জিনিসটা কি, বা আরও যে সমস্ত জিনিস আছে সেই সব কিছুই কিন্তু তোমাদের আমি আজকে এই ভিডিওতে কমপ্লিট ডিসক্রিপশন বলে দেওয়ার চেষ্টা করবো। জয় হিন্দ বন্ধুরা, দ্য রুট অফ সাকসেস ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে ভিডিও থাম্বনেল দেখেই বুঝতে পারছো যে তোমাদের সঙ্গে কি বিষয়ে আলোচনা আজকে আমরা করতে চলেছি। ডব্লিউপি কনস্টেবল, এডি কনস্টেবল 20 রিক্রুটমেন্টের কিছুদিনের মধ্যে, আগামী 2 থেকে 3 দিনের মধ্যে তোমাদের জয়েনিং প্রসেস কমপ্লিট হবে এবং তোমরা ট্রেনিং সেন্টারে তোমাদের কি কি জিনিস তোমাদের ম্যান্ডেটরি ক্যারি করার জন্য, যাতে তোমাদের এই যে আপকামিং যে 6 মাস তোমরা ঠিকঠাকভাবে সেখানে ট্রেনিং সেন্টারে থাকতে পারো, সেই সংক্রান্তই কিন্তু আজকের এই ভিডিওটি প্রকাশ করছি। তোমরা অনেকেই বিভিন্ন বিষয়গুলো নিয়ে আলোচনা দেখো, যেমন এই জিনিসটা অনেকেই জানো এই জিনিসটা, অনেকেই বুঝতে পারছো না এই জিনিসটা কি, বা আরও যে সমস্ত জিনিস আছে সেই সব কিছুই কিন্তু তোমাদের আমি আজকের এই ভিডিওতে কমপ্লিট ডিসক্রিপশন বলে দেওয়ার চেষ্টা করবো। দেখো, প্রথমেই বলি যে তোমাদের যে ট্রেনিং সেন্টারে যে বেসিক ম্যাটেরিয়ালগুলো ক্যারি করতে হবে সেইগুলোই ক্যারি করবে এবং যতটা পারবে সেখান থেকে কিন্তু খুব বেশি জিনিস ক্যারি করার দরকার নেই এবং সেটাকে ঠিকঠাকভাবে ক্যারি করার চেষ্টা কিন্তু করবে। প্রথমে যেটা বলবো তোমাদের ছেলেদের ক্ষেত্রে, তোমাদের অন্তত গেঞ্জি, যে আমি যেরকম গেঞ্জি এরকম পরে আছি এরকম কিছু গেঞ্জি তোমরা নিয়ে নেবে 3 থেকে 4টে, এবং ট্র্যাক প্যান্ট অন্তত সেখানে নিয়ে নেবে, গোটা কয়েক হাফ প্যান্টও সেখানে কিন্তু তোমাদের ক্যারি করবে। এছাড়াও তোমাদের অন্তত, যেহেতু তোমরা রোদে ট্রেনিং করবে সেই জন্য অন্তত বেশ কিছু ক্রিম, ফেস ওয়াশ এগুলো কিন্তু তোমাদের ক্যারি করা দরকার, যেমন সানস্ক্রিন, এরকম টাইপের সানস্ক্রিন, এছাড়াও তোমরা এরকম ফেস ওয়াশ কিছু তোমরা ক্যারি অবশ্যই কিন্তু করবে। এছাড়াও তোমরা পর্যাপ্ত পরিমাণে অন্তত তোমাদের কিছু ওষুধ, মেডিসিন কিন্তু তোমরা নিয়ে নেবে, যাতে তোমাদের সাধারণত বিশেষত ওষুধগুলো হয় প্যারাসিটামল, বেশ কিছু সর্দির ওষুধ, জ্বরের ওষুধ, বেশ ভলিনি স্প্রে, এরকম কিছু ভলিনি স্প্রে এইগুলো যাতে ব্যথা, পেইন কিলার টাইপের, এগুলো কিন্তু অবশ্যই ক্যারি করবে। এছাড়াও তোমাদের সকালে যে সাধারণত যেগুলো হয়, যে দাঁত মাজা ব্রাশ থেকে শুরু করে টুথপেস্ট, তোমাদের তেল, মাথায় মাখা তেল, এছাড়াও তোমাদের আর যে সমস্ত এই সাধারণত জিনিসগুলো আছে এগুলো কিন্তু নিয়ে নেবে। যারা ঘরে এখনো দাড়ি কাটা প্র্যাকটিস করেনি, দাড়ি কাটা কিন্তু প্র্যাকটিস করতে থাকো। আমিও কিন্তু বেশ কিছুদিন প্র্যাকটিস করা এই জিনিসটা শুরু করেছি, যাতে দাড়ি কাটা জিনিসটা কিন্তু অবশ্যই প্র্যাকটিসে থাকবে। এগুলো তোমাদের বেসিক ম্যাটেরিয়াল যেগুলো তোমরা ক্যারি অবশ্যই করবে। এছাড়াও তোমাদের যেটা বলবো যে তোমাদের আরও যে সমস্ত তন্ত্রের একটা থালা, গ্লাস, বাটি, এই সমস্ত চামচ টামচ, এই জিনিসগুলো তোমরা অবশ্যই ক্যারি করবে। এছাড়াও তোমাদের জলের বোতল থেকে শুরু করে বেশ কিছু এই ধরনের যে আইটেমগুলো, জলের বোতল, তোমাদের একটা বালতি, মগ, এবং যে জামা কাপড় ধোয়ার জন্য যে ডিটারজেন্ট, বিভিন্ন রকমের ডিটারজেন্ট হয়ে থাকে। এছাড়াও তোমাদের ডিটারজেন্টে শুরু করে যে থালা বাসন, যে তোমাদের যে বেসিক ম্যাটেরিয়াল তোমাদের যেসব যেগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্যে সেখানে কিছু ক্যারি করবে। অন্তত ট্র্যাকিং শু, এক এক করে সব বলছি, শু মানে জুতো, ফর্মাল শু মাস্ট, ফর্মাল শু নেবে 1 সেট, এবং রানিং শু তোমরা এখান থেকে নিয়ে যাবে। সেখানে যাওয়ার পরে তোমাদের কিন্তু রানিং শু 4 রকমের শু দেওয়া হবে, কিন্তু তাও তোমরা এখান থেকে ইনিশিয়ালি কিন্তু রানিং শু কিন্তু তোমাদের যেটা তুমি পুরো দৌড়াও সেটা নিয়ে যাবে। অবশ্যই সাদা রঙের যদি জুতো নিয়ে যেতে পারো সেটা কিন্তু খুব বেস্ট হয়। এছাড়া হাওয়াই চটি একটা নিয়ে যাবে সেট, যাতে তোমাদের সেখান থেকে তোমরা সাধারণত টুকটাক যদি কোথাও বেরো সেখানে যদি হাওয়াই চটি কিন্তু একটা নিয়ে যাবে, মাস্ট ম্যান্ডেটরি কিন্তু এটা নিয়ে যেতে হয়। এছাড়াও তোমাদের নেল কাটার থেকে নেল কাটার, চিরুনি, আয়না, এই সমস্ত জিনিসগুলো কিন্তু অবশ্যই ক্যারি করবে। অন্যের ভরসায় থাকার কিন্তু কোনো প্রয়োজন নেই, যে অন্য কেউ নিয়ে যাবে আমি তার থেকে নিয়ে আমি সেটাকে ব্যবহার করব, এই ধরনের মানসিকতা কিন্তু না রাখাই বেটার, অন্যের জিনিসটা নিয়ে আনাই ভালো। এছাড়া মোবাইল ফোনের চার্জার, এক্সটেনশন কর্ড, যেটাকে তোমরা অন্তত জানো না, অন্তত বুঝতে যদি না পারো, এই ধরনের একটা জিনিস এক্সটেনশন কর্ড, এটাই কিন্তু নিয়ে যাবে এক্সটেনশন কর্ড। এছাড়াও তোমাদের যদি মনে হয় যে পাওয়ার ব্যাংক, মোবাইলের পাওয়ার ব্যাংক, সেটা তোমাদের ভালো কোয়ালিটি যদি ভালো একটা অন্তত পাওয়ার ব্যাংক নিয়ে যাবে, যাতে এই ধরনের সমস্যা যাতে সম্মুখীন না হতে হয়। এছাড়াও তোমরা একটা ব্যাগ মাস্ট, যেটা পিট ব্যাগ, একটা বড় একটা পিট ব্যাগ, সেখানে সব কিছু ভরে ঠরে যেগুলো নেওয়ার জন্য সেগুলো অবশ্যই নেবে। এছাড়াও বড় ট্রলি ব্যাগও কিন্তু একটা যেখানে নেবে সেগুলো সমস্ত কিছু একসাথে ভরে নেওয়ার চেষ্টা করবে। এছাড়াও তোমরা যে আরও যে সমস্ত কিছু ফাস্ট ফুড, কিছু মানে শুকনো খাবার, যেটা বিস্কুট হতে পারে, মুড়ি, চিড়ে, এই ধরনের যেসব কিছু ফাস্ট ফুড সেগুলো কিছু নেবে। এছাড়াও রানিং করে আসার পরে যেটা তোমাদের একটু শরীরে তখন এনার্জির দরকার, সেই কারণে তোমরা একটা গ্লুকন ডি নিতে পারো, ওআরএস এর কিছু প্যাকেট নিতে পারো, সেগুলো তোমরা নিতে পারো। ওষুধের কথা তো বলেছি, বেসিক সাধারণত ওষুধগুলো জ্বর, গা হাত পা ব্যথা, সর্দি, কাশি, এই ধরনের কিছু ওষুধ কিন্তু অবশ্যই ক্যারি করবে কিন্তু, কারণ এগুলো কিন্তু দরকার, প্রয়োজনীয় কিন্তু যে সমস্ত জিনিসগুলো, কারণ তুমি যাচ্ছ মানে তুমি নিজে পুরো যাচ্ছ এবং সাথে সেখানে কিন্তু তোমার পরিবারের লোকজন কিন্তু সেখানে তোমার থাকবে না, তাই নিজের খেয়াল, নিজের যত্ন নিজেকেই রাখতে হবে। সেই অনুযায়ী কিন্তু এই সমস্ত যে জিনিসগুলোর নাম বললাম সেগুলো কিন্তু অবশ্যই তোমরা প্রত্যেকে কিন্তু ক্যারি করবে। এছাড়াও যে একটা মশারি নিয়ে যাবে, কারণ আমাদের এখানে বর্ষাকালে কিছুদিনের মধ্যে আসছে, মশার উপদ্রব দেখা যায়, সেই জন্য মশারি অবশ্যই একটা ক্যারি করবে। বিছনার চাদর বা একটা ছোট একটা বালিশ, অবশ্যই জিনিসগুলো ক্যারি করবে। সুন্দর করে সমস্ত কিছু ভরে প্যাক করে একবারে সুন্দর করে গুছিয়ে নিয়ে যাবে, যাতে ওখানে গিয়ে না মনে হয় যে এটা নিয়ে আসলে ভালো হতো, ওটা না নিয়ে আসলে ভালো হতো, এই জিনিসটা যেন না আসে। তাই সমস্ত কিন্তু এই যে জিনিসগুলো বললাম এগুলো কিন্তু গুছিয়ে সুন্দর করে প্যাকিং করে নিয়ে যাও। সকলকে বেস্ট অফ লাক, শুভেচ্ছা, ভালোবাসা রইল, এবং তোমাদের আগামী কর্মজীবন অনেক অনেক সুখের এবং ভালো হোক।
বেস্ট অফ লাক জানাই সবাইকে দ্য রুট অফ সাকসেস চ্যানেলের পক্ষ থেকে। গুড।